আসসালামু আলাইকুম। আপনারা যে পাহাড়গুলো দেখছেন এবং যে দৃশ্য দেখছেন, এটা মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ড নামে পরিচিত জায়গা। এটাই মালয়েশিয়ার সেই জায়গা, অনেক উঁচু। সব সময় 12 মাস শীত পড়ে এখানে। এখানে 12 মাস আপনার সবজির আবাদ হয়। এই যে এগুলা দেখছেন পলিথিনের, এগুলো মূলত গ্রিন হাউস প্রক্রিয়ায় এখানে চাষবাস হয়, যাতে বৃষ্টিতে ঘরবাড়ি বা ফসলগুলো ভিজে নষ্ট না হয়। এই যে আমার নিচে যেটা, এটা হচ্ছে একটি ফসল, এটা হচ্ছে বরবটি। এই যে বরবটিতে কিন্তু বৃষ্টি সেচ দেওয়া হচ্ছে। এটা মালয়েশিয়াতে 12 মাস সবজি আবাদের জন্য বিখ্যাত, নাম ক্যামেরন হাইল্যান্ড। এই যে এখানে আমাদের আজকে কাজ, এই টাওয়ারের কাজে আসছি। সারাদিন অনেক ঘুরে ঘুরে জার্নি করে, পাহাড়ের এত ঘোরাঘুরি, ছোট ছোট বাঁক যে বলা মুশকিল। এই যে এগুলা দেখছেন সুন্দর সাজানো গোছানো, এগুলো ফুল গাছ। এগুলা এক ধরনের ফুল গাছ। এখানে উপরে প্লাস্টিকের পলিথিন দেয়া, মূলত এটা হচ্ছে সেই গ্রিন হাউস প্রক্রিয়া বলা হয়, গ্রিন হাউস। এখানে একার সবজি সারা মালয়েশিয়াতে চলে যায়। এমন অনেক পাহাড় পর্বত আছে যেগুলো আরো ওই যে ওখানে তৈরি হচ্ছে। এই যে এগুলা সব তৈরি হচ্ছে। এরকম চারিদিকে আপনার পাহাড়ের চূড়ায় এইভাবে সবজির আবাদ করা হয়। প্লাস্টিকের এই ছাদের নিচে সব আবাদ করার জন্য রাখা হয়েছে, এগুলোর নিচে সব আবাদ হয় বিভিন্ন। আল্লাহ এদেশে অসংখ্য সুন্দর সুন্দর এবং অনেক কিছু দিয়েছেন, দেখতেই পাচ্ছেন। 12 মাস এখানে শীত পড়ে, আবহাওয়া ঠান্ডা, শীতকালের মতো একেবারে। আর এখানে শীতকালীন যত সবজি সব পাওয়া যায়, সব কিছু। আমাদের দেশে শুধু রয়েছে আমাদের জাতির জনক, জাতির পিতা, স্বাধীনতার ঘোষক, রাজাকার, আর এই জাতীয় জিনিস। আর এদেশে অসংখ্য জিনিস আছে, অসংখ্য। এরা আজকে কোথায় আর আমাদের অবস্থা আজকে কোথায়? একটা দেশ কত সুন্দর হতে পারে, সে দেশের রাজনীতিবিদ যত সুন্দর হবে তত সুন্দর হবে। আগামীতে আমাদের বাংলাদেশের একটি অসীম সম্ভাবনা রয়েছে, একটি ভালো শাসককে নির্বাচিত করে ক্ষমতায় নিয়ে যাওয়ার। তাই ভালো একটি সরকার দেশের প্রধান রাজনৈতিক দল হিসাবে নিয়োগ পেলেই সে দেশকে অনেক উন্নত করতে পারে। মালয়েশিয়ার রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুতে অনেক সুন্দর। এই যে পাহাড়ের এপাড়ে রয়েছে অসম্ভব সুন্দর সব দৃশ্য। প্রতিটি পাহাড়ের চূড়ায় চূড়ায় ফসলের জন্য তৈরি করে রেখেছে সব গ্রিন হাউস। যে কথা বলছিলাম, একটি দেশের সুন্দর শাসক দলই সে দেশকে সবচেয়ে সুন্দর কিছু উপহার দিতে পারে। সেই হিসাবে আমার যতটুকু মনে হয়, বাংলাদেশে আগামীতে যদি জামাত ইসলাম বা নতুন কোনো দল ক্ষমতায় যেতে পারে, সেই দলটি বাংলাদেশের জন্য হয়তো বা অনেক কিছু আশীর্বাদ বয়ে নিয়ে আসতে পারে। তাছাড়া বিএনপি আসলেও যদি তারেক রহমান ক্ষমতায় ধরতে পারে এবং তারেক রহমান নেতৃত্ব ঠিকমতো দিতে পারে, আশা করা যায় বিএনপিও অনেক ভালো কিছু করতে পারবে। কিন্তু সেখানে অনেকেরই বিভিন্ন মতামত রয়েছে, নতুন নতুন কোনো দল। সেই হিসাবে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে একদিন, তাহলে হয়তো বা মানুষ দেখতে পাবে নতুন আরেকটি দলের শাসন ব্যবস্থা। আজ কিন্তু আফগানিস্তানে জঙ্গি মৌলবাদ বলা দেশটি এখন পৃথিবীর বুকে কিন্তু ধাই ধাই করে এগিয়ে যাচ্ছে।
সে দেশের মুদ্রা ব্যবস্থা এবং মুদ্রার মান বাংলাদেশ থেকে অনেক অনেক বেশি উপরে চলে গেছে। বিশ্বাস না হলে অনলাইনে গিয়ে দেখুন, এক আফগানিস্তানের মুদ্রা সমান কত বাংলাদেশ পিছিয়ে আছে। ধন্যবাদ বন্ধুরা, আবার অন্য একটা জায়গায় গিয়ে দেখা হবে ইনশাল্লাহ।